রে, আমাদের ইমাম সাহেব কি করেছে। এখন তো আপনার সামনে আমি লজ্জিত, মাত্র 200 মানুষের সামনে, যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কাল কিয়ামতের ময়দানে বা অন্য অন্য উম্মতের সামনে আপনাকে আমাকে অপদস্থ লাঞ্ছিত করবে, তখন কি ভালো লাগবে? কথা বলেন না কেন? আজকে আরবি মাসের কয় তারিখ কে বলতে পারবেন? আজকে আরবি মাসের কয় তারিখ? অনেকে জানে না যে আরবি মাস এই আপনার রমজান মাস, অনেকে জানেই না, যার কারণে উত্তরই দিতে পারল না। আজকে কয়টা রোজা? তাহলে 9টা রোজা হলে 9 তারিখ। আমরা মুসলমান, কি মান? কথা কয় না, আমরা কি মান? মুসলমান। আরবি মাসের কয় তারিখ রোজা? আছি 9টা, কিন্তু এটা জানি না কয় তারিখ। কথা বলে না। যাই হোক, আরবি মাসের 9 তারিখ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে থেকে আমার সামনে থেকে এই রমজানুল মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত, রহমতের 9 দিন চলে যাচ্ছে। আজকে কয় দিন? 9 দিন চলে যাচ্ছে। আগামীকাল 10টা রোজা হবে ইনশাআল্লাহ। বলে সকালবেলা ইনশাআল্লাহ। আগামীকালই এই রমজানুল মুবারকের রহমতের 10 দিন শেষ হয়ে যাবে। রহমতের 10 দিন শেষ, আসবে কি? মাগফিরাত, তারপরে আসবে নাজাত। যেই মহান রব্বুল আলামিন এই রমজানুল উপলক্ষ করে আপনাকে আমাকে এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছেন, জাহান্নামীদের সুসংবাদ দিয়েছেন, বেহেশতীদের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক মাস আসার সাথে সাথে শয়তানের পায়ে শিকল দিয়ে বাঁধা হয়। কি দিয়ে বাঁধা হয়? সকলে বলেন, কি দিয়ে বাঁধা হয়? শিকল দিয়ে বাঁধা হয়। এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতের 8টা যে দরজা, 8টা দরজা খুলে দেওয়া হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজানুল মুবারক মাসে উপেক্ষা করে এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের উসিলায় জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ এই জাহান্নামের দরজা বন্ধ করার অর্থ হচ্ছে জাহান্নামীদের আযাব মওকুফ করা। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে আপনার উপর রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই ঢেলে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার পরে অনেক নাজ নিয়ামত ভোগ বিলাসিতা করবেন। যারা জাহান্নামে আছে তারা কি এগুলো পাবে? দেখতেও পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যেই ব্যক্তি রোজা রাখে অথচ সারা দিন ভরে মানুষের গীবত গিয়ে বেড়ায়। গীবত বুঝি তো আমরা, একজন মানুষের একটা দোষ আছে, সেই দোষটা হয়তো আমরা কিছু সংখ্যক লোক জানি, সেই দোষটা যারা জানে না তাদের মাঝে বিলিয়ে দেওয়া। জানো অমুক কী করেছে, এই কাজ করেছে, এটার নাম কি? বলেন, এটার নাম কি? আপনি হাজারো রোজা রাখেন, আপনার এই গীবত গাওয়ার কারণে আপনার রোজা কোশ্চিনকালও কবুল হবে না। আপনি একদিক দিয়ে রোজা রাখবেন, না খেয়ে থাকাই শুধু আপনার জন্য কষ্ট, অন্যথায় আপনার কিচ্ছু হবে না এই রোজা। এই কাজগুলো হয় আমাদের সমাজে বেশিরভাগ চায়ের দোকানে। কি বলেন? কথা বলেন। চার দোকানে বেশি হয়, কারণ ওইখানে তো অন্য কোনো ব্যবসারই নাই। দোকানদার বেচতেছে, ক্রেতারা চা খাতেছে আর আজুরে গল্প করতেছে। কি বলেন, ঠিক কিনা? আর একটা আছে, এই গীবতের সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে মা বোনদের ভিতরে। কথা বলেন। 5 জন 7 জন একখানে বসবে, বেশিরভাগ হচ্ছে এইটা হচ্ছে কিন্ডার গার্ডেনে এইটা হয়, দেখবেন কিন্ডার গার্ডেনে এই কথা আপনারা কেউ আসলে বোঝেন না। এইটা বিল্ডিং শব্দ হওয়ার কারণে এই কথাটা ক্লিয়ার হবে না, এই জিনিসটা আপনাদের মাথায় ধরে না। তাহলে মাইক সারা বলি
কোনটা? এটা? তাহলে তো আমার চিল্লি করতে করতে গলা শেষ হয়ে যাবে। না, নিচে সাউন্ড বক্স এটা বাজতেছে না তো, বক্স বাজতেছে না, খালি বাইরে মাইক বাজতেছে। না, নষ্ট না, এটা বাজানো হইতেছে না, ভিতরে বক্স বাজতেছে না, শুধু মাইক বাজছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কিছু কিছু কথা একটা মাঝে একটা উদাহরণ দেই। আমরা যারা হিন্দি ভাষা বুঝি না, কী ভাষা বুঝি না? হিন্দি ভাষা বুঝি না, অথচ হিন্দি ছবি ছেড়ে দেন ঠিকই বুঝবে। কথা বলেন না কেন? আচ্ছা, আকার ইঙ্গিত বোঝে না? তা আপনারও তো, আমারও তো বোঝা উচিত, আপনাকেও বোঝা উচিত যে আমি যেটা বলবো এটা আপনাকে আকার ইঙ্গিতেও বুঝতে হবে। কথা বলেন না কেন? এখন শোনেন, ক্লিয়ার আসতেছে, এইটা আপনার জন্য ভালো, কিন্তু আমার জন্য কতবার ক্ষতি হচ্ছে, আমার সিলেন লাগতেছে, খানিক একবারও তো গলাতে যাবে একবার শুকিয়ে। এটা তো আপনি বুঝতেছি না, যে বলতেছে সে বুঝবে। যাই হোক, বলতেছিলাম যে এই গীবতের সংখ্যাটা বেশি হচ্ছে মা বোনদের ভিতরে। কাদের ভিতরে? কথা বলেন। মা বোনদের ভিতরে। এই 5-7 জন যখনই এক জায়গা শুরু হয়, এক জায়গায় বসে একজন খালি উঠবে, বলো তোর কি দিয়েছে এই ঈদে? আমার স্বামীর কামাই নাই, কিছুই দিতে পারে নাই। বাস। আর একজন বললো আমার এইটা দিয়েছে, আর একজন বলতেন আমার কিছুই দেয় নাই। বিয়ে হয়েছে পর্যন্ত আমাকে ভোগ বিলাসিতা কী জিনিস সেটাই আমি বুঝি না আজ পর্যন্ত। আমার স্বামীর কাছ থেকে ভালো মন্দ কিছুই পেলাম না। এটা হচ্ছে কি? স্বামীর নামে গীবত গাচ্ছে। কথা বলেন না কেন? এটা তো স্বামীর নামে শুধু। যখন এলাকার একটা অঘটন ঘটবে ছেলে মেয়ে দিয়ে, তখন মনে করেন ওইখানে আরও বেশি তুচ্ছারটন হয়। কি বলেন? এই যে গীবত, এই গীবত গাওয়ার কারণে আপনার রোজা শুধু না খেয়েই থাকা পর্যন্ত আপনার রোজা হবে না। কি হবে না? রোজা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে গিয়ে দেখি জাহান্নামের ভিতরে শুধু মহিলারা ধাউ ধাউ করে আগুনের ভিতরে জ্বলতেছে এবং নিজের গায়ের চামড়া, নিজের গায়ের মাংসগুলো নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিব্রাইল মান হাযার রাজুল, এই ব্যক্তিগুলো কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার উম্মতের ভিতরে ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আবার একজনের গীবত গিয়েছে। গীবতটা আমরা অনেকে জানি না, যে সত্যি করছে আবার সত্যি কথা বলতে সমস্যা কি? কি বলেন? গীবত কি সেটা আমরা বুঝি না। মনে করেন একজন লোক একটা কাজ করছে, সত্যিই করছে, কিন্তু সেটা তো আপনার আমার ঢাকে রাখার উচিত ছিল। কি বলেন? করছেই কিন্তু সত্যি। এখন আপনি যদি বলেন আমার কাছে ভাই এই গীবতগুলো বলা যাবে না, এগুলি বলার ঠিক না, তখন ওই লোকটা কি বলবে জানেন? যে সত্য কথা বলতেছে, এটা তো আসলে গীবত না, এইটাই তো গীবত। আপনার ওই সত্য ঘটনা যে ঘটনা ঘটাইছে ওই ব্যক্তিটা, সেই ঘটনাটাই তো আপনি উল্লেখ করতেছেন না, এইটাই গীবত। বলতেছে যে সত্য ঘটনা বলতেছে, আবার গীবত কিসের? গীবত কি এটাই বোঝে না, কি যে বোঝে না এটাও বোঝে না। সেই জন্য বলতেছে আমরা শুধু রোজাই রাখি, কিন্তু কি করি না, আমাদের ভিতরে যে অহংকার, লেশ, লালসা অর্থাৎ গীবত, এইগুলো আছে, আমরা আজ পর্যন্ত ছাড়াইতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জানে একজন লোকের দোষের কথা, ওই ব্যক্তির যদি নিজের দোষের কথা না জেনে ওই ব্যক্তির কথার গোপন রাখে, কাল কিয়ামতের ময়দানে আপনি যে গুনাহগুলো করেছেন, আপনার এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যে গোপনগুলো কথা বন্ধ করে দিয়েছেন অন্য মাধ্যমে বা নিজের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার গোপন কথাগুলোও ফাঁস করবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তা এসে আর কি উপহার চান? যেখানে আপনার গীবতগুলো আমি সরাই দিচ্ছি,
অথবা বন্ধ করে দিছি। এই বন্ধ করে দেওয়ার কারণে আমার গিবতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে গিবতগুলো বন্ধ করে দিবেন মানুষের সামনে। এখানে তো আমরা মুষ্টিময় কয়েকশো লোক, আর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকবে। যখন আমার মতো মানুষের চরিত্র আপনার সামনে ধরাবে, ও রে আমাদের ইমাম সাহেব কি করেছে, এখন তো আপনার সামনে আমি লজ্জিত মাত্র 200 মানুষের সামনে। যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কাল কিয়ামতের ময়দানে বা অন্য অন্য উম্মতের সামনে আপনাকে আমাকে অপদস্থ লাঞ্ছিত করবে, তখন কি ভালো লাগবে? কথা বলেন না কেন? অবশ্যই আপনাকে ভালো লাগবে না। ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। এই রোজার মাধ্যমে অর্থাৎ এই রোজার মাধ্যমেই আপনার দিলটা পরিবর্তন করতে হবে। খালি না খেয়ে থাকার নামই কিন্তু রোজা না, কি না? না খেয়ে থাকার নামই কিন্তু রোজা না। ওই শিশু বাচ্চা, আপনার বাড়ি একটা 7-8 বছরের বাচ্চা আছে, দেখবেন সেও কিন্তু রোজা রাখে। ওর রোজা রাখলেও সব আছে, না রাখলেও গুনাহ নাই, না রাখলেও কি নাই? গুনাহ নাই। ওর কি হয়েছে? বয়স হয়েছে রোজা রাখার? বয়স হয় নাই। ওই ছেলেটা, ওই বাচ্চাটা যদি রোজা রাখে, অত ফজিলত কিছুই বুঝবে না। কিন্তু আপনি জানা সত্ত্বেও, আপনি জানেন যে এই কাজটা করলে আমার রোজা হবে না, তারপরেও আমি করতেছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। রোজার রমজানুল মুবারক মাসে, অর্থাৎ আজকে আমাদের সামনে 9টা রোজা হয়ে যাবে, বাকি থাকবে হয়তো 21টা বা 20টা, নাকি? এমনি তো 28টা তো আর হবে না কোনো দিন। তা যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক মাস পাওয়ার পরও যেই ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নাই। কি নাই? কথা বলেন। তার মতো হতভাগা আর কেউ নাই। নদীতে নৌকা, আপনি এপার থেকে ওপার যাচ্ছেন, হঠাৎ করে নৌকাটা যে কোনোভাবে তলিয়ে যাচ্ছে। এখন তলে যাওয়ার সময় আপনি যদি বলেন, ভাই আমি তলা যাচ্ছি, আপনি আমাকে গালের ভিতরে একটু পানি দেন, মরে যাচ্ছি, ওই সময় যদি বলেন আমাকে গালের ভিতরে একটু পানি দেন, একটু পানি খাবো, কেউ মানবেই তা? কারণ আপনি ডুবেই তো যাচ্ছেন, ওই পানিটাই খেলে তো আপনি বাঁচতে পারেন। আমাদের দশা হয়েছে এমন। সেই জন্য বলতেছি, রমজানুল এই মুবারক মাসে গুনাহ, যা আপনি জানেন আপনি কতটুকু গুনাহ হয়েছে, বা আমি জানি আমি কতটুকু গুনাহ করেছি, বা কতটুকু সওয়াব আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এতটুকু বিশ্বাস করেন, কোনো বান্দাকে যদি ধরে যে এই জিনিসটার হিসাব দাও, কোনো একজন বান্দা হিসাব দিতে পারবে না, কেউ হিসাব দিতে পারবে না। সেই জন্য এমনভাবে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চাইতে হবে, মাফ চাইতে হবে, যাতে আমাদেরকে কিয়ামতের ময়দানে কোনো বিচারের সম্মুখীন না করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। কারণ আপনাকে যদি হিসাব নেওয়া হয়, হিসাব দিতে পারবেন না। ওই কিছু খুচরা টাকা দিয়ে যদি বাজারে যান, এলোমেলো যদি খরচ করেন, বাড়ি আসার পরে যদি আপনার ওয়াইফ যদি হিসাব নেয়, আপনি থুতুমিতে খেয়ে যাবেন, জিন্দিগিতে হিসাব দিতে পারবেন না। 5,000 টাকা খুচরো করে দিয়েছে আপনার ওয়াইফ, হিসাব দেওয়ার সময় আপনি হিসাব দিতে পারেন নাই দুনিয়ার জমিনে আপনার ওয়াইফের কাছে। কাল কিয়ামতের ময়দানে আপনার 60 বছর জিন্দিগি কেমনে হিসাব দিবেন? কেমনে হিসাব দিবেন? 60-70 বছরের জিন্দিগি হিসাব দেওয়ার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। সেই জন্য এই রমজানুল মুবারক মাসেই আপনাকে আত্মশুদ্ধি করতে হবে, আত্মাকে পরিষ্কার করতে হবে। আত্মা পরিষ্কার করবেন কিভাবে? শুধু এই রোজা রাখলেই হয়ে যাবে? নামাজ পড়লেই হবে? আপনি নামাজ পড়তেছেন, জমির হাল ঠেলতেছেন, কথা বলেন না কেন? নামাজ পড়তেছেন, জমির হাল ঠেলতেছেন, নামাজ পড়তেছেন, ওজনও কম দিতেছেন, নামাজ পড়তেছেন, দুধে ভেজাল দিচ্ছেন, নামাজ পড়তেছেন, গুড়ি চিনি মিশাচ্ছেন, নামাজ পড়তেছেন, মাছের ভিতরে মেডিসিন দিচ্ছেন। কিসের নামাজ পড়েন আপনি? এটি কোনো নামাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ তখনই কবুল হয়ে যাবে যখন নামাজ তোমার অন্য অন্য ফাহিশা কাজ থেকে ফিরে নিয়ে আসে। তুমি যখন ভালো পথে চলবে তখন তোমার নামাজ হবে, অন্যথায় তোমার নামাজ হবে না। আপনি নামাজও পড়েন, আপনি মনে মনে ভাবেন
যে আমি নামাজ পড়তেছি, তারপর আমার সংসারে কেন এত অভাব অনটন, আমার সংসারে কেন এত ছেলে সন্তানদের মেয়ে সন্তানদের অসুখ বিসুখ হচ্ছে, কারণটা কি? কারণ কি? কারণ একটাই, আপনার আমার নামাজ হচ্ছে না। নামাজ যেইভাবে পড়ার দরকার আমাদের, নামাজ সেইভাবে হচ্ছে না। আপনি আজকে নামাজ পড়তে আসছেন, আজকে শুক্রবারের দিন, জুমার নামাজের দিন, যদি নামাজ না পড়তে যাই, এলাকার লোকজনই কী করবে, বাড়ির লোকজনই কী করবে? চার দোকানে যদি বসি যে তোমার আজকে নামাজে দেখলাম না, সেই জন্য এই ব্যক্তিটা নামাজে আসছে। কি বলেন? মূলত আল্লাহর ভয়ে কয়জন নামাজে আসছে? সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয়, আমাদের তারাবিতে যে নামাজের মুসল্লিগুলো পাই, আগামীকাল মনে করেন ঈদের চাঁদ উঠবে, ফজর নামাজে সেই লোকগুলো পাওয়া যায় না। কথা বলেন না কেন? তারাবিতে নামাজ পড়ছে কিন্তু পুরা মসজিদ, অথচ ফজর নামাজের লোক নাই। এই লোকগুলো কই? দিল্লি চলে গেছে? কথা বলেন না কেন? কই গেল এই লোকগুলো? আপনি কি মার্কেট করবে যান, নিজেই মার্কেট হয়ে গেছেন, যার কারণে আর আসতে পারেন নাই। তাহলে এই যে তারাবি, পুরো মাস তারাবি পড়লেন আপনি, 30 দিন ধরে ফজর নামাজ আদায় করলেন না, বা অন্য নামাজ আর পড়লেন না, ফরজ নামাজগুলো, এই নামাজগুলো কিভাবে হিসাব দিবেন? শুধু কি খালি তারাবির নামাজই কি আমাদের নামাজ? কথা বলেন না কেন? আল্লাহ না করুক, আমি দোয়া করি সকলের জন্য, যেন আমাদের মসজিদ পরিপূর্ণভাবে সবসময় মুসল্লি থাকে। সকলে বলে আমিন। কারণ কি, আমরা আজকে জুমার নামাজ পড়তে আসছি, ফজর নামাজও পড়েছি, আল্লাহ বাসালে আসরের নামাজও পড়ব, মাগরিবের নামাজও পড়ব, এইভাবে করতে করতে পুরা রমজান মাস শেষ। রমজান মাস যখন শেষ হয়ে যাবে, জোহরের নামাজের লোক নেই। কথা বলেন না কেন? এখন তো জোহর নামাজ পড়ার জন্য আপনি লোক এত পেইলেন, অথচ রোজার মাস চলে গেলে জোহর নামাজের লোক নাই। আপনি মসজিদ বিল্ডিং করলেন, নামাজ বিল্ডিং করলেন না, মনটাকে বিল্ডিং করলেন না, ইবাদত বিল্ডিং করতে পারলেন না, ইবাদত বন্দিকে তালা বানাইতে পারলেন না। কিসের নামাজ পড়লাম আমরা এতদিন, কিসের রোজা করলাম? তাহলে বোঝা গেল এই নামাজ আর আমাদের এই রোজা আমাদের সঠিক পথে আনতে পারে নাই, যার কারণে আমরা রমজান মাস চলে গেলেও রোজা রাখতে পারি না, অর্থাৎ নামাজ পড়তে পারি না। কি বলেন? যাই হোক, আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করি। সকল বলে আমিন। আখিরু দানা আলহামদুলিল্লাহ।